হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন মাছের রেসিপি শেয়ার করব। আমার আজকের মাছের রেসিপিতে থাকছে পেঁয়াজকলি দিয়ে কোরাল মাছের ঝোল। আলু পেঁয়াজকলি দিয়ে এই কোরাল মাছের ঝোল খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই পেঁয়াজকলি আলু দিয়ে কিভাবে এই কোরাল মাছের ঝোলটা রান্না করতে হয়। এই ভিডিওটি দেখা শুরু করার আগে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে পেঁয়াজকলি দিয়ে রান্নার জন্য আজকে কোরাল মাছ নিয়েছি। এখানে আমি 2টা কোরাল মাছ নিয়েছি, আর মাছ দুইটা প্রায় 1 কেজির চেয়ে একটু বেশি আছে। আমি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এখানে কোরাল মাছের পরিবর্তে রুই, কাতলা, মৃগেল বা অন্যান্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এই একই রেসিপিতে। প্রথমে আমি এই মাছগুলোকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেশন করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, আর দিচ্ছি হলুদের গুঁড়া। আমি মাছগুলো হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কোরাল মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আমি এইভাবে লম্বা করে কিছু পেঁয়াজকলি কেটে নিয়েছি। আর এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি এভাবে লম্বা করে। এখানে নিয়েছি 2টা নতুন আলু কেটে। আর এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি যে মাছগুলো হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি সেগুলো ভেজে নেব। সেজন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হলে মাছের পিসগুলো একে দিয়ে দিব। আমি সব মাছের পিসগুলো একে তেলের উপরে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে মাছের এক সাইড লালচে করে ভেজে নিব। আমি এক সাইড লালচে করে ভেজে নিয়েছি। এখন অপর সাইড ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি। আমি মাছের অপর সাইডও সেম একইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো আমি সবগুলো উল্টে পাল্টে 2 পাশে লালচে করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তেল থেকে তুলে নিব। আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিব এভাবে তেলের উপরে। এখন একই তেলে আমি বাকি রান্নাটা করে নিব। আর একই তেলের ভিতরে আমি আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে নিব। এখন আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা। এখন এই জিরা আর তেজপাতা 2টি তেলের উপরে 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশি ভাজবো না, পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নিব। হালকা করে লালচে করে একটু ভেজে নিতে হবে এই পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটা লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন আদা আর রসুনটা 1 থেকে 2 মিনিটের জন্য তেলের উপরে ভেজে নিব, যাতে আদা আর রসুনের যে একটা কাঁচা ঘ্রাণ আছে সেটা চলে যায়। আদা আর রসুনটা আমি ভালো করে তেলের উপরে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে সামান্য একটু পানি। আর আমি এখন বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, সেই জন্য পানিটা দিয়ে নিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখানে আছে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এগুলো আমি সব এর ভিতরে দিয়ে দিচ্ছি। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষাতে তেলটা ছেড়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি প্রথমে এখানে এই আলুটা দিয়ে নিয়েছি, কারণ এই আলুটা একটু সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য এই আলুটাই দিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছিল আলুগুলো কষানোর জন্য আর একটু পানির দরকার, তার জন্য আমি আর একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে আলুটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আলুগুলো ভালো করে আমি নেড়েচেড়ে দিব, তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচে লেগে না যায়। তবে এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে তারপর আলুগুলো কষাতে হবে। আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লম্বি ভাবে কেটে রাখা আগে থেকে পেঁয়াজকলিগুলো, আর দিয়ে দিচ্ছি আগ থেকে যে টমেটো 2টা কেটে রেখেছিলাম সে 2টো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর টমেটো 2টো আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে এগুলো আবারও কষিয়ে নিয়েছি। এখন আমি এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। নাড়াচাড়া করে দিয়ে তারপর এখন আমি এর ভিতরে পানি অ্যাড করব। আমি এই মাছের তরকারিটা বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো, সেই জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন, যে পরিমাণে আপনারা ঝোল খাবেন ঠিক সেই পরিমাণে। এখন এটা আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণে ঝোলটা বলক না আসবে। ঢাকনাটা তুলে নিয়েছি, ঝোলটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একে একে। আমি এক এক করে সব মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি।
মাছের টুকরোগুলো দিয়ে আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা একবার তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি মাছগুলো এপাশ আর ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মাছগুলো ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে তারপর আমি 1 থেকে 2 মিনিট ঢেকে রান্না করে নেব লো আছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। খুবই সহজে তৈরি হয়ে গেল আমার আলু আর পেঁয়াজ কলি দিয়ে কোরাল মাছের ঝোল। আমি এই মাছের ঝোলটা এতটুকুই রাখবো, এর থেকে আর বেশি কমাবো না। দেখতে তো পেলেন কতটা কম সময় লাগলো এই মাছের ঝোল রান্না করতে। এখন আমি এটা চুলা থেকে তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আলু পেঁয়াজ কলি দিয়ে এই কোরাল মাছের ঝোলটা গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ দারুণ লাগে খেতে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো বন্ধুরা, আমার আজকের এই আলু আর পেঁয়াজ কলি দিয়ে কোরাল মাছের ঝোল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আশা করি আজকে আমার এই কোরাল মাছের ঝোল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সরাসরি। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।